নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিটি কম্পিউটার টিচার পরীক্ষার জন্য বিভিন্ন জেলাতে পরীক্ষা হতে দেখা যাচ্ছে। বেশ কিছু জেলাতে অলরেডি পরীক্ষা হয়ে গেছে এবং বেশ কিছু জেলাতে কিন্তু কনফার্মেশন লেটার এসছে। সেটাতে এটাই লেখা রয়েছে যে নেক্সট প্রসেস হচ্ছে লিখিত পরীক্ষা। সেটার জন্য ফার্দার কিন্তু ইমেল করে জানানো হবে। সো ভিডিওটি তাদের জন্য, আপনারা যারা আইসিটির পরীক্ষায় বসবেন এবং আপনাদের সকলের একটাই কোশ্চেন আছে, স্যার আমরা কোন জায়গাটা পড়বো, সেটা করলে আমরা পরীক্ষাটা ক্র্যাক করতে পারবো। সো আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। সো সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটার পার্টটা নিয়ে আলোচনা করব যে কম্পিউটারে কোন কোন দিকটা আমরা যদি করি মোটামুটিভাবে আমরা কিন্তু কমন পেতে পারি। দেখুন, কম্পিউটার একটা বিশাল সিলেবাস। এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোটাই পড়া কিন্তু সম্ভব নয়। কিন্তু আমাদেরকে বেসিক্যালি যেই জিনিসগুলো জানতেই হবে, যেটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। এবার প্রশ্ন চলে আসছে, কম্পিউটার ফান্ডামেন্টাল বলতে আমরা কোন জিনিসটাকে বুঝতে পারছি? সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে কম্পিউটার কাকে বলে জাস্ট বেসিক জিনিসগুলো রয়েছে। কম্পিউটার কি কি নিয়ে গঠিত? দেখুন, কম্পিউটারকে এখানে কিন্তু দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। সো আপনাকে সফটওয়্যার পড়তে হবে টোটাল, আপনাকে হার্ডওয়্যার টোটাল পড়তে হবে। এগুলো বেসিক জিনিস আপনাকে কিন্তু পড়তেই হচ্ছে। এবং কম্পিউটার রিলেটেড যে সমস্ত হার্ডওয়্যারগুলি আপনি এখানে পাচ্ছেন, একটা খাতায় নোট ডাউন করবেন। সেগুলির ফুল নেম কিন্তু আপনাকে লিখতে হবে একটা জায়গাতে। কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলি বেসিক ফুল ফর্ম দেওয়া হলো কম্পিউটার রিলেটেড। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে শর্টকাট কি। কম্পিউটার চালাতে যে সমস্ত শর্টকাট কিগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে। কম্পিউটার স্ক্রিনে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা স্ক্রিনশট চাইলে আপনারা খাতাতেও কিন্তু নোট ডাউন করে লিখতে পারেন। নেক্সট হচ্ছে হার্ডওয়্যার। যে সমস্ত হার্ডওয়্যারগুলো কম্পিউটারের আমরা দেখতে পাই বা ছুঁতে পারছি সেগুলোকে হার্ডওয়্যার বলা হয়। এবং হার্ডওয়্যারগুলো কিন্তু আপনার সিপিইউর মধ্যেও রয়েছে। এবং সিপিইউর মধ্যে যে হার্ডওয়্যারগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট রয়েছে। আপনাদের কিন্তু বাইরের যে হার্ডওয়্যারের পার্টটা রয়েছে যেমন কিবোর্ড, মাউস, মনিটর, এবং ভেতরের পার্টটাও কিন্তু রয়েছে যেমন র্যাম, রোম, হার্ড ডিস্ক, এগুলো কিন্তু আপনাদেরকে সমানভাবে কিন্তু পড়তে হবে। নেক্সট আমরা চলে আসছি সফটওয়্যার। এখানে সফটওয়্যার কীভাবে পড়তে হবে না, সফটওয়্যারকে যে ৩টা ভাগ রয়েছে যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। প্রত্যেকটি সফটওয়্যারকে পড়তে হবে যে প্রত্যেকটার মানে কি এবং এর আন্ডারে কি কি পড়ছে, টোটাল জিনিসটা জানতে হবে। আর এইখানে কিন্তু বুটিং জিনিস একটা রয়েছে, কম্পিউটার চালু করার পদ্ধতিকে বুটিং বলা হয়। এই বুটিংটাও কিন্তু আপনাদেরকে পড়তে হবে। বুটিংকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি, ঠিক আছে, এটাও পড়তে হবে। নেক্সট আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু পড়বেই পড়বে। ইনপুট আউটপুট ডিভাইস এবং স্টোরেজ ডিভাইস। এবং ইনপুট ডিভাইসের মধ্যে কি কি পড়ে আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আউটপুট ডিভাইসের মধ্যে কি কি পড়ে সেটা আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং স্টোরেজ ডিভাইসের মধ্যে যেগুলো পড়ে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে সেগুলো দেখা রয়েছে, আপনারা সেখান থেকে নোট ডাউন করে নিতে পারেন। নেক্সট আপনাদেরকে পড়তে হবে পেন্ট, এমএস পেন্ট টোটাল পড়তে হবে, ঠিক আছে। এমএস পেন্ট আপনারা পড়লেন, তারপরে পড়তে হবে জেনারেশন অফ কম্পিউটার। টোটাল 5টা জেনারেশন আছে, আপনাদের কিন্তু খুব কেয়ারফুলি করে পড়তে হবে, কারণ প্রত্যেকটা জেনারেশন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। নেক্সট যেটা রয়েছে আপনাদেরকে ইউনিটগুলো পড়তে হবে, অর্থাৎ এককগুলো পড়তে হবে। যেমন কি সবথেকে ক্ষুদ্রতম একক বা স্মলেস্ট ইউনিট কোনটা না বিট, একদম হাইয়েস্ট ইউনিট টিবি। এবং প্রত্যেকটার ফুল ফর্ম আছে। এখানে হচ্ছে 1 কেবি সমান 1024 বাইটস। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে রপ্ত করতে হবে। আপনাদের কম্পিউটার স্ক্রিনে আমি এটার একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, আপনারা চাইলে এখান থেকেও সেগুলো লিখে রাখতে পারেন। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা জানি নাম্বার সিস্টেমকে 4 ভাগে ভাগ করা হয়, বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই টোটাল 4টে থেকে কনভার্ট কিন্তু পরীক্ষার সময় পড়ে থাকে। যেমন বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে বলে, ডেসিমেল থেকে অক্টালে পড়ে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল পড়ে। সাধারণত আমাদেরকে টোটালটা করবার দরকার নেই। এইখানে আমরা বেসিক যেটা বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি এবং অক্টাল থেকে বাইনারি, মোটামুটি এইগুলো করলে কিন্তু আমরা কমন পেতে পারি। এছাড়াও এইগুলো বাদ দিয়েও কিছু ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই আইসিটি পরীক্ষার জন্য। আপনাদের কিন্তু এইচটিএমএলও জানতে হবে যে কী কাজে ব্যবহৃত, এর এই ফুল ফর্ম কী, এর প্র্যাকটিক্যালি কী কী রয়েছে, এগুলো জানতে হবে। ফান্ডামেন্টাল পার্টটা যদি আমরা বাদ দিয়ে দিই, এরপর চলে আসছে কিন্তু যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসে কিন্তু, সেটা হচ্ছে
এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটেই কিন্তু আপনাদেরকে খুব রপ্ত করতে হবে এবং এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো পড়বে। ভ্যারাইটিস টাইপের কোশ্চেন আসতে পারে। সো এখান থেকে আপনাদের মেন পার্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফটের এই পার্টগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে যথাযথ হেল্প করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।